হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভাবছেন, সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন কক্সবাজারের দৃশ্য। তো সেখানে ওর বাবা গিয়েছিল, তো ওইখান থেকে কি নিয়ে আসছে সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। সব সময় কক্সবাজারে যাওয়ার আগে বলে দিই তেমন কিছুই লাগবে না, কারণ ঢাকাতে সেম দামে সব কিছুই আছে, ওইখান থেকে আনা দরকার নেই। শুটকি পারলে নিয়ে এসো। তো এবার আশা করছি শুটকি নিয়ে আসছে, আর বাসার কথাও মনে পড়েছে, এই জন্য মনে করে শুটকি নিয়ে আসছে। সব সময় যেহেতু মানা করি, তো এবার মানাটা শুনেছে আশা করছি। প্রথমে যে প্যাকেটটা বের করে নিলাম ওই প্যাকেটটা গিফটের, এই জন্য আলাদা করে রেখে দিলাম। তো আমাদের জন্য যেগুলো নিয়ে আসছে সেগুলো বের করে নিচ্ছি। প্রত্যেকটা বছরই শুটকি নিয়ে আসে, 1 বছরের জন্য, 1 বছর যাতে আমাদের চলে যায়, তো এই হিসাবে শুটকি নিয়ে আসে। তাই এবার আমি বলেছিলাম অল্প করে নিয়ে এসো, শুধু লইটা শুটকি, তেমন বেশি দরকার নেই। তারপরেও কথা শুনিনি, নিজের ইচ্ছা মতো নিয়ে আসছে। প্রত্যেক বছরে যেহেতু যাওয়া হয়, প্রতি বছরের জন্য একবার শুটকি নিয়ে আসে। আমি আর শুটকি কিনি না বাসায়, তো এই শুটকিটা দিয়ে আমার সারা বছর চলে যায়। আমাদের ঘরে মোটামুটি সবাই শুটকিটা পছন্দ করে, এই জন্য বেশি করে নিয়ে আসছে। আবার যখন যাবে তখন আবারও নিয়ে আসবে, আল্লাহ বাঁচায় রাখলে। এইবার 1 বছরের মতো শুটকি চলে যাবে আশা করি। আমাদের ঘরে বিশেষ করে লইটা শুটকিটাই সবার পছন্দ। এখানে অনেক রকমের শুটকি নিয়ে আসছে, সবগুলো এখন আমি একটা একটা করে বের করে নিচ্ছি। শুটকিটা যদি অলওয়েজ ঘরে থাকে তাহলে বাজারের চিন্তাটা একটু কম থাকে। মাছ মাংস যদি 1 দিন 2 দিন নাও থাকে, তাও শুটকি দিয়ে চালানো যায় 1-2টা দিন। অনেক সময় দেখা গেছে মাছ মাংস বাজার করতে দেরি হয়ে গেল বা নেই, তখন দেখা গেছে শুটকিটা দিয়ে চালানো যায়। আমরা যেহেতু শুটকি লাভার, সবাই শুটকি পছন্দ করি, যে কোনো সবজির সাথে বা শুটকি ভুনা করেও খাওয়া যায়। আর এই শুটকিটা দিয়ে আমি ভর্তা করে খাই বা অনেক সময় ভাজি করে খাই। আমরা মধ্যবিত্ত বউরা একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করেই চলি বলে সংসারটাকে চালাতে পারছি। 1-2 দিন মাছ মাংস না থাকলেও শুটকি দিয়ে চালিয়ে নিতে পারবো, কারণ এভাবে কিন্তু আমরা বাজার খরচটা বাঁচাতে পারি। বাজারে গেলে আপনার টাকা খরচ হবেই, তো একদিন যদি বাজারে না যেয়ে শুটকি দিয়ে আমি চালাতে পারি বা শাকসবজি দিয়ে চালাতে পারি, তো এভাবে কিন্তু আমি ছোট ছোট বিষয়গুলো চিন্তা করে বুদ্ধি খাটিয়ে চলি বলে আমি একটু সঞ্চয় করতে পারি। এই যে শুটকিগুলো সবগুলা বের করে নিলাম। এখানে লইটা শুটকি, আর এই শুটকিগুলো হচ্ছে ছুরি শুটকি। ছুরি শুটকিগুলাও আমার পছন্দের। কারা কারা আমার মতো শুটকি লাভার আছেন একটু কমেন্ট করে জানাবেন তো। এই যে এই প্যাকেটটাতে চেলা শুটকি, চেলা শুটকিগুলো খুবই পরিষ্কার। চেলা শুটকিরও বিভিন্ন প্রকার আছে, এই শুটকিটা সবচেয়ে ভালো চেলা, দামও একটু বেশি। এই চেলা শুটকিটা দিয়ে যে কোনো সবজি বা সিমের তরকারি রান্না করলে ভালো স্বাদ হয়, আবার ভর্তাও করা যায়। সাথে যদি কয়েকটা বরবটি দিয়ে এই শুটকিটা দিয়ে ভর্তা করা যায় তাহলে কিন্তু খুব মজা হয়। এখানে আরও 2 পদের শুটকি আছে, একটা হচ্ছে চেপা শুটকি পোয়া মাছের, আর এটা হচ্ছে চেলা শুটকি, এটা আরেকটা ভিন্ন পদের চেলা। এই চেলা শুটকিটা দিয়ে আমি বেগুন তরকারি বা সিমের বিচি, কাঁচা সিমের বিচিটা রান্না করি, বেশ ভালো লাগে। সব শুটকিগুলা এখন বের করে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে 5 পদের শুটকি আছে, সবগুলো এখন আমি বক্সে করে বা পলিথিনে করে, এয়ারটাইট পলিথিনে করে রেখে দিব নর্মাল ফ্রিজে শুটকিগুলা বেশ ভালো থাকে। আর এভাবে যদি বাহিরে রাখি কোনো কৌটাতে, এগুলাতে কিন্তু পোকা পড়ে যায়, এভাবে কিন্তু শুটকি বেশি দিন থাকে না। বছরের পর বছর ফ্রিজে রেখে শুটকি খাওয়া যায়। আমি সব সময় ফ্রিজেই শুটকি রাখি, এতে করে শুটকিটাও ভালো থাকে। আর যেগুলা চেপা শুটকি আছে সেগুলো আমি একটু ডিপ ফ্রিজেই রাখি। একটু বুদ্ধি করে শুটকিগুলাকে কৌটার মধ্যে বা বক্সে রেখে দিলে ফ্রিজে, এতে করে শুটকির গুণাগুণও ভালো থাকে, স্বাদে গন্ধেও ঠিক থাকে।
এই তো ছিল কক্সবাজার থেকে আনা শুটকিগুলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো শুটকিগুলো কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। সব শুটকিগুলো এখন গুছিয়ে তারপর এখান থেকে একটু লইটা শুটকি ভুনা করে নিব। খুব লোভ লাগছে লইটা শুটকিটা রান্না করার জন্য, তবে রেসিপি শেয়ার করতে আজকে পারবো না, অন্য ভিডিওতে রেসিপি শেয়ার করব অবশ্যই। তাই এখন লইটা শুটকি বসিয়ে দিলাম সব মশলা দিয়ে। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে একটু হালকা মতো করে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকির সাথে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, এতে করে আমার একটু তরকারির বরকত হলো। শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এর সাথে আর কি কি রান্না করেছি সব কিছুই দেখাবো। আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য কি কি রান্না করেছি সব রান্না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর শুটকিটাও ভুনা করেছি। এখানে একটু মুরগির মাংস কষিয়ে নিয়েছি, আর শুটকির তরকারি, ঢেঁড়স ভাজি, আর সাথে ছিল জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। তো এই তো ছিল দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। তো এই তো ছিল আজকের দুপুরবেলার আয়োজন। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ।